বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা আমাদের উত্তরবঙ্গের রেসিপি নিয়ে, পিঠালির রেসিপি। এটাকে বলে পিঠালি। আর এই পিঠালিটা বানাতে হয় বতুয়া শাক দিয়ে। অনেকে অনেক নামে চিনেন, কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বতুয়া শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই শাকের দিয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গে মানে কুড়িগ্রাম, নাকেশ্বরী, ভুঁইগামারি এই শীতের সময় এই শাকের পিঠালিটা খুবই চলে। যাই হোক, আমি শাকগুলো কিন্তু একদম কুচিয়ে নিতে হবে, যেভাবে আমরা কলই শাক কুচাই, একদম মিহি করে কুচাতে হবে। আর এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। সেখানে আমি পানি দিয়ে পাতলা করে একটা ডো তৈরি করে নেব, বেটার তৈরি করে নেব। এই যে ঠিক এরকম পাতলা হবে। এখানে কিন্তু মানে এটা শুধু দেওয়ার জন্য, দেওয়ার পরে যেন দলা না লেগে যায় তার জন্য এরকম করে পাতলা করে আমি গুলিয়ে রেখেছি। তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, আর দিয়ে 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে এখানে ভালো করে একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যেটা একটু হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে আমি আবার একটু হলুদের গুঁড়া দিব, আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ছোটোবেলায় একদম ডালি নিয়ে চলে যেতাম গুম খেতে, গিয়ে এই শাক তুলে নিয়ে এসে নানিকে দিতাম, আর নানি এরকম করে মজার একটা পিঠালি তৈরি করে দিত। যাই হোক, আমি হলুদ দিয়ে মাছটাকে একটু ভেজে নিয়ে সেখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা এখনও এই পিঠালিটা খান নাই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। যাই হোক, এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু লবণটা যেহেতু বেশি লাগে আমি এখন দিয়ে দিচ্ছি, আমি চেক করে পরে আবার লবণ দিয়ে নেব। যাই হোক, এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। মশলাটাকে এখন কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের মতো এটাকে কষিয়ে রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা তুলে এখন সেই শাকগুলো দেখেন আমি এমনভাবে কুচিয়েছি, মানে এখানে কিন্তু ডালপালা নেই। শাকগুলো এর মধ্যে দিয়ে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকের যে পানি বের হবে এই পানির মধ্যে আরেকটু পানি দিয়ে আমি শাকটা ভালো করে কষিয়ে নেব। এই দেখেন, এখন একটু পানি দিলাম, দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখানে আমি 2 মগ পানি ইউজ করব, যে মগগুলো আমরা সচরাচর রান্নাঘরে ব্যবহার করি। এই যে সেই লাল মগ, এই মগের 2 মগ পানি আমি দিয়ে দেবো, কারণ এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ চালের গুঁড়া দেওয়ার পর এটা টেনে গেলে কিছুক্ষণ রান্না করতে হবে। যাই হোক, আমি ঢাকনাটা ঢেকে এটাকে 4-5 মিনিটে রান্না করলাম। তারপরে বলকের সাথে আমি সেই চালের গুঁড়া যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বেটারটা, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখেন এরকম হয়ে গেছে। তো চালের গুঁড়া বেশি দিলে এটাকে খেতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, আমি সুন্দর আরেকটু দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে কিছুক্ষণ ধরে 3-4 মিনিটের মতো এটা আবারও আমি রান্না করে নিলাম। এখন একটা ছোট্ট একটা লোহার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, সেখানে দিলাম বড় বড় রসুন 3-4 কোয়া কুচি করে দিয়ে দিয়েছি। এই রসুনটা আবার বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে তিতো হয়ে যাবে। দিয়ে দিলাম 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি, দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিলাম, মানে বাগারের জন্য। আর আমি চুলাটা এটা বন্ধ করে নিয়েছি, ওটা বন্ধ করে নিয়েছি, গায়ে যাতে ছিটে না আসে এই জন্য বন্ধ করে আমি তেলগুলা এর মধ্যে একটা বাগার হিসেবে ঢেলে দিলাম। দিয়ে চুলার মধ্যে আবার বসিয়ে দিলাম। এই দেখেন হয়ে গেছে আমার বতুয়া শাকের পিঠালি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।